হাই, আমি সাবিত্রী। আচ্ছা, ঘন কালো লম্বা চুল কে না চায় বলো তো? আর তার জন্য কিন্তু আমাদের চুলের যত্নটা খুবই দরকার। সবসময় যদি সঠিকভাবে সেটা না নেওয়া হয় তাহলে কিন্তু চুল কখনোই ভালো থাকে না। আমি জানি অনেকের কাছে কিন্তু সামর্থ্য থাকলেও সময় থাকে না। আবার অনেকের সময় থাকলে সামর্থ্য থাকে না। তাই বলি কি, যাদের সামর্থ্য আছে তারা তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে নিজের চুলটাকে যত্ন রাখতে পারছে। কিন্তু যাদের সামর্থ্য থাকে না তারা কিন্তু কিছুই উপায় পায় না। তবে হ্যাঁ, আমি আজকে কিন্তু একটা ঘরোয়া টিপস তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমাদের চুলগুলো কালো, ঘন এবং মজবুত হয়ে ওঠে। এখানে আবার গুলিয়ে ফেলো না যে দিদি তুমি দি কুইন ব্যবহার করো আর আমাদের এটা ব্যবহার করতে বলছো। আমি কিন্তু সেই কারণে বলেছি যাদের সামর্থ্য নেই তারাই কিন্তু একমাত্র এটা ব্যবহার করতে পারো। বলতে পারো এটা বিনা খরচে সুন্দর একটা হেয়ার রেমেডি। তাহলে চলো কি কি উপকরণ নিয়েছি বা কিভাবে আমি রেমেডিটা তৈরি করছি তোমাদের একটু দেখিয়ে দিই। তুমি গ্যাসের উপর একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস নর্মাল জল আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প মানে 1 মুঠো মতো যে চাল আমরা খাই সেই চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাই দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা আর তার সাথে দিয়ে দিচ্ছি রোজমেরি লিভস। এটা আমার কাছে ছিল তাই আমি দিলাম। এটা কিন্তু ভীষণ ভালো চুলের জন্য। তোমাদের হাতের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা চাইলে কিন্তু এখানে দূর্বা ঘাসও ব্যবহার করতে পারো। তো যাই হোক, এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে আর তারপরে মেন যে উপকরণ দুটো রয়েছে সেটা হলো আদা আর পেঁয়াজ। তোমরা নিশ্চয়ই ভাবছো যে চুলের জন্য রান্নার সমস্ত জিনিসপত্র নিয়ে কি করছি। আরে বাবা, চুলের সমস্যা, ত্বকের সমস্যা এবং পেটের সমস্যা দূর করতে কিন্তু এই রান্নাঘরে যে সমস্ত উপকরণগুলো রয়েছে সেগুলোরই আমাদের প্রয়োজন। যাই হোক, আদার খোসা ছাড়িয়ে রেখেছিলাম আর এখন কিন্তু গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর এই আদার রস আমাদের স্ক্যাল্পের জন্য একদম পারফেক্ট, কারণ স্ক্যাল্পেই যত রকম সমস্যা হয় আর সেই সমস্ত সমস্যার সমাধান একমাত্রই আদার রস। আচ্ছা, এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ। আর পেঁয়াজের রস বা পেঁয়াজ মাখলে তো তোমরা তো জানোই যে কতটা উপকার আমাদের চুলের জন্য। বেবি হেয়ারের জন্য কিন্তু পেঁয়াজের রস ভীষণ ভালো। আবার কালো জিরে যে দিয়েছি সেটা কিন্তু আমাদের চুলকে কালো করতে সাহায্য করে আর কারি পাতা তো আমাদের চুলকে শক্ত করে। এছাড়া এখানে 1 চামচ মতো চা দিয়েছিলাম আর চা তো চুলের গোড়া যেমন শক্ত করে তেমন কিন্তু চুলের কালারটাকেও ও ঠিকঠাক রাখে। তো যাই হোক, সমস্ত কিছু দেওয়ার পরে কিন্তু একদম লো আঁচে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু চায়ের পরিমাণটা খুব বেশি দিতে যাবে না। ওই হাফ চামচ থেকে 1 চামচ ঠিক আছে। এর থেকে বেশি দিলে না চুলটা খুব রুক্ষ বা ড্রাই মতো হয়ে যায়। এখানে প্রায় 4 মিনিট মতো সমস্ত কিছু ফুটিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু সেটাকে একটা গ্লাসে ছেঁকে ঢেলে নিয়েছি। ঠান্ডা হতে আমার কাছে একটা স্প্রে বোতল ছিল, তার মধ্যেই ঢেলে নিলাম। আর এটা কিন্তু বোতলের মাপেই হয়েছে, তাই আলাদা করে আমার কোনো জায়গায় রাখতে হলো না। আর হ্যাঁ, এটা কতদিন ধরে ব্যবহার করতে পারবে সেটাও বলে দিই তোমাদের। ফ্রিজে না রেখে প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিন মতো ব্যবহার করতে পারো। আর নর্মাল ফ্রিজে রাখলে প্রায় 1 মাস মতো ব্যবহার করো। তো যাই হোক, এখন কিন্তু এটাকে আমি স্ক্যাল্পে লাগিয়ে নেবো। খুব সুন্দরভাবে স্প্রে করে করে কিন্তু স্ক্যাল্পটাকে ভিজিয়ে রাখবো। আর এই স্প্রেটা কিন্তু দিনে 2 বার ব্যবহার করা যেতে পারে। মানে তোমরা স্নানের আগেও ব্যবহার করতে পারো আবার পরেও ব্যবহার করতে পারো, কোনো বাধ্যতামূলক নেই। আর এটা মেখে তোমরা সব জায়গায় যেতে পারো, কোনো চুলের গন্ধ হবে না বা কোনো রকম সমস্যাও হবে না। ভীষণ ভালো একটা কার্যকারী রেমেডি। তোমরা চাইলে কিন্তু এটাকে ব্যবহার করতে পারো এবং রেজাল্টটাও খুব ভালো পাবে। তবে হ্যাঁ, এটা ব্যবহার করার পর চুলটা একটু ভিজে ভিজে হয়ে গেলে একটুখানি হাওয়াতে শুকনো করে নেবে। যাই হোক, চুলের কার্যকারী এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। যাদের এই চুল পড়ার সমস্যা রয়েছে, যাদের হাতে সময় নেই এবং যাদের হাতে টাকাও নেই, তারা কিন্তু এই রেমেডিটা মানে ঘরোয়া রেমেডিটা ব্যবহার করতে পারবে। তো চলো আজকের মতো বাই।